বড়টাও নেবে। এই দেখুন বাবলার হালদার পুকুর আজকে উঠেছে। এখন এই দেখুন আগের দিন 9 উঠেছিল হাইয়েস্ট 9 কেজি, আজকে 7 কেজি অবধি দেখতে পেলাম। বড় মাছ উঠছে। এই দেখুন চিনতে পারছেন শিকারিকে? খুব ভালো লাগছে, এটা 7 লাইনের মাছ। আর এক্ষুনি একটা তুললো, এই দেখুন এটা 4 লাইনের নাকি এরকমই হবে। আর ছোট আছে সংখ্যায় অনেকগুলো। দেখুন সব দর্শকই দেখতে এসছে, এখানে প্রচুর দর্শক। আর ওই 800 700 1 কেজির ভিতরে আছে, 500 আছে। দেখুন কিভাবে দেখবো, এটা বড় আছে নাকি? নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে আপনারা জলাশয়টি দেখছেন, এটা হয়েছে বাবনান হালদার পুকুর। আজকে রবিবার, তাই রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। 4:20 অবধি দেখিয়েছি। আর বড় মাছ দেখলাম 4টে উঠেছে, 3টে আমি ক্যামেরা বন্দি করেছি, আর একটা ওই দিক থেকে ঘুরে আসার পরে উঠেছে। সেটা যদি আমি দেখতে পারি অবশ্যই আপনাদের দেখাবো। আজকে পুকুরে হয়তো সিটের সংখ্যা ছিল 18টা। তো মাছ পুকুরে আছে, ছোট থেকে 9 কেজি অবধি মাছ আছে, সব রকমের মাছ আছে। এবং এই পুকুরের একদিন একটি সিটের মূল্য হয়েছে আপনার 4000 টাকা। আপনাকে অগ্রিম বুক করতে হবে 1000 টাকা দিয়ে, বাকি টাকা আপনাকে সিটে বসার আগে ফুল পেমেন্ট করে দিয়ে আপনাকে সিটে বসতে হবে। পুকুরে আপনি চার করতে পারবেন না, কোনো রকম মশলা করতে পারবেন না, সুজির টোপ আপনি ব্যবহার করতে পারবেন না, সুজি কঠোরভাবে নিষেধ। আপনি বাদাম খোল ছাতু এগুলো ফেলতে পারবেন টোপ হিসাবে। ছিপ আপনি 3 থেকে 4 গাছা ফেলতে পারবেন, তার বেশি কেউ ফেলবেন না। মাছ ধরার সময় সকাল 5টা থেকে বিকেল 5টা অবধি। এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন মালিকপক্ষকে। যদি কিছু জানার থাকে আপনাদের অবশ্যই জেনে নেবেন। পুকুরে মাছ সব রকমের আছে, ছোট থেকে আপনার 9 কেজি অবধি আছে। 9 কেজিটা আজকে দেখাতে পারবো না, আজকে 7 কেজি অবধি আপনাদের দেখাতে পারবো কাতলা মাছ, এবং ছোট মাছ দেখাতে পারবো, সেটা আপনারা দেখবেন। যদি আপনি আসেন অবশ্যই আসার সিদ্ধান্ত আপনার থাকবে পুরোপুরি, যেটা আপনারা করেন আপনারই সিদ্ধান্ত থাকে অবশ্যই। আমি তাও বলে দিচ্ছি, অবশ্যই আপনি আসবেন কিনা পুকুরে সম্পূর্ণ চিন্তাভাবনা আপনার। আপনি আসবেন কি আসবেন না সম্পূর্ণ চিন্তাভাবনা আপনার। পুকুরে এসে মাছ পাবেন কি পাবেন না সেটাও আমি বলতে পারবো না, আমাকে কেউ দায়ী করবেন না। তো আজকের বলার মতো এটুকুই ছিল, আর বিশেষ কিছু বলছি না। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই মালিকপক্ষের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নেবেন। আর সিট বুক করার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে ভালো করে জেনে শুনে বুঝে দেখে তারপরে সিট বুক করবেন। পুকুর পাড়ে এসে কোনো রকম কোনো অশান্তি করবেন না। যা বলার ডিটেলসে এখানে বলে দেওয়া হয়েছে। এরপরে যদি আপনার কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করে তারপরে সিট বুক করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রবিবারের রেজাল্ট দেখতে থাকুন, সকলে ভালো থাকবেন, টাটা। এটা হচ্ছে আপনার বাবনান হালদার পুকুর, আপনার দাঁতপুর থানার অন্তর্গত এবং হুগলি জেলায় অবস্থিত। ইনসাইডে আমি এই পুকুরের লোকেশন দিয়ে দেবো ভিডিওর, ইউটিউব চ্যানেলের, আপনারা ওখানে পেয়ে যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ভালো থাকবেন সবাই। মালিকপক্ষ যেটা বললেন 15 আগস্টের দিন যারা মাছ ধরতে আসবেন প্রতিটা সিটে 3টে করে বিরিয়ানি দেবেন, এটাই বললেন। বলতে বললো, আপনাদের বলে দিলাম। বাস দেখতে থাকুন আজকের ভিডিও, আজকের কী রেজাল্ট দেখুন ভিডিওর মাধ্যমে। এরপরে কি জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন মালিকের ফোন নাম্বারে ফোন করে। বাবনান গুনপালা হালদার পুকুর, দাঁতপুর থানা, হুগলি জেলা। সপ্তাহে 2 দিন খোলা পুকুরটি, বৃহস্পতিবার এবং রবিবার। 15 আগস্টের দিন খোলা থাকবে। ও লাভলি। কেমন লাগছে অবশ্যই বলবেন। আমার খুব ভালো লাগছে, তাই ক্যামেরা বন্দি করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আজকের বাবনান হালদার পুকুরের রেজাল্ট দেখাচ্ছি আপনাদের। 3:30 থেকে শুরু করছি, আজকে রবিবার, তাই রেজাল্ট কি আপনাদের দেখাবো। কে কি পেয়েছে দেখি। শুরু করলাম বাবনান হালদার পুকুর রবিবারের রেজাল্ট দেখানো 3 নম্বর সিট থেকে। 3 না 4 যাই হোক হবে। এটা ছোট ছোট বোধহয় একটা রুই, একটা ছোট্ট না একটা কাতলা, ছোট একটা কাতলা। এই দেখে নিন, একটা মাছ থেকে শুরু করলাম। এই দেখুন এনাদের নেট দেখালাম, ওপর একটা বড় উঠেছে বলছে, যাই হোক দেখতে পাবো গিয়ে, বা আপনারা দেখতে পাবেন। এই যে দাদা টোপ গাচ্ছে, এই যে খাচ্ছে। আর কি আছে এদিকে, বাকি সব বাদ দিয়ে যাচ্ছি 4 নম্বর সিটের নেট।
এখানে দেখতে এটা 5 না, একটা বোধহয় 2.5 আছে নাকি? আছে গোটা দুটো 10 আছে। ও দুটো 2.5 আছে। এটা 5 নম্বর সিটের নেট দেখালাম 3:35। আমাকে এই দাদা দেখি সহযোগিতা করেছে, বাকি সব চলে এসে কাটতে উঠতে হবে। এবার কোথা থেকে কাটবো? গুজরাট থেকে মাছ ধরতে এসেছেন। গুজরাট থেকে এসছে। যাক, এটা 5 নম্বর সিটের নেট দেখালাম তাই তো? হ্যাঁ হ্যাঁ 5 নম্বর সিট 3:35 দেখালাম বা আপনার হালদার পুকুরে। এবার আমাদের অংশু ভাই কোথায় গেল? ভাই একটু দেখিয়ে দাও 7 নম্বর। এবার দেখবো 7 নম্বর সিটের নেট। আমার অংশু ভাই আছে, কাকাবাবু আছে। এই দেখুন অংশু ভাই আজকে বোধহয় সেরকম কামাল করতে পারেনি। আমার সব থেকে টপ ক্লাস শিকারি, একদম ছোট ছোট গোটা 7 আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গোটা 7 রয়েছে ছোট ছোট। আজকে আমার ভাই কিছু করতে পারেনি, কাকাবাবু কিছু করতে পারলো না। খুব ভালো শিকারি। 8 নম্বরে বসেছে। হ্যাঁ কটা হয়েছে ওই জালে আছে। আছে না অংশ, এটা এখানে টেনে দাও না একটু 8 নম্বরটা। এটা 8 নম্বরের নেট দেখাচ্ছি 3:35। কটা আছে? গোটা 5 আছে। এই দেখুন সব ছোট। এটা 8 নম্বরের নেট দেখালাম। 9 নম্বর, এই যে 9 নম্বর সিটের নেট, 9 নম্বর সিটের নেট দেখাচ্ছি। ও ওইদিকে যাবো কি? গোল্ডেন আছে, গোল্ডেন? না না এটা কিন্তু পুরো ছাড়বে। এই তো আরে জিও আমেরিকান রুই, রুই মাছ আছে। এই দেখুন আমরা মাছ পেয়েছিলাম 18-20টা। 18-20টা পেয়েছিলে? কালকে এটা নতুন জাল প্রভাত সাউ বউবাজারের দোকান দিয়ে জালটা কিনেছি। অর্ধেক মাছ বেরিয়ে চলে গেছে। কি সেলাই খুলে গেছে নাকি? সেলাই খুলে গেছে। যা, এ কি রকম জাল? নতুন জাল কালকে কিনেছি, আজকে মাছ চলে গেছে। বলবে দাদাকে ফোন করে। বউবাজার প্রভাত সাউ ফিশিং সেন্টার, আচ্ছা, এই চায়ের দোকান। এই যে মাছ খুলে বেরিয়ে গেছে ভাইদের, এই কটা আছে। মাছটা বেরোনো আছে দেখেছে? না ওটা দেখ দেখ তোল। ওই দেখুন জালের কন্ডিশন দেখুন, ওই দেখুন মুখ বেরিয়ে আছে। রুই মাছের মুখ অর্ধেক বেরিয়ে যাচ্ছে। কি রে, এটা কি রকম জাল? এই কিরম জাল? না না এরকম ঠিক না। জাল ফেরত দিতে হবে না পয়সা ফেরত দিতে হবে? জাল ফেরত দিতে হবে না পয়সা ফেরত দিতে হবে, ভালো জাল দিতে হবে নাকি? যাই হোক, একটু ভালো করে ব্যবসা বাণিজ্য করছেন, যেই হোক যেই বিক্রি করুন না কেন ভালো জিনিস দেবেন, কাউকে ঠকাবেন না। ঠকানো কারবার। হ্যাঁ যাবো। এই যে এটা 10 নম্বর না 11? 10 নম্বরে আমার দাদারা বসে আছে আশেপাশে। 10 নম্বরে নেট পড়ে যেও না। 10 নম্বরে নেট দেখাচ্ছি বা আপনার হালদার পুকুরে। এই দেখুন গোটা 5-6টা আছে, 5-6টা আছে, ছোট বড় নয়। রুইও আছে, আমেরিকান রুইও আছে। এখন 3:40 বাজে। দাদা একটু তাকাও। এই যে দাদা দেখিয়ে সহযোগিতা করলো, অশেষ ধন্যবাদ দাদাকে। ওয়েলকাম। ঠিক আছে, ল্যান্ডিং ম্যানকে দেখুন। ল্যান্ডিং ম্যান এসছে। এটা কত নম্বরের? এই দেখুন 5 নম্বর সিটে একটা মাছ খেলাচ্ছে। 5, এই দেখুন সাইজটা দেখুন। এটা 5 নম্বর সিটে উঠলো। বোম্বেতে পাঠিয়ে দেবেন যা করছি। 13 নম্বর সিটের নেট দেখাচ্ছি। এখানে একটা একটু বোধহয় 2-2.5 আছে নাকি? হ্যাঁ ওই আছে দুটো, 3টে আছে। একটা রুই, একটা টেম্পু, মির্গেল আছে। এটা 13 নম্বর সিটের নেট দেখালাম। এখন 3:40 বাজে। এটা হচ্ছে আপনার হালদার পুকুর। আজকে রবিবারের রেজাল্ট দেখাচ্ছি আপনাদের। অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে তারপরে সিট বুক করবেন। যদি আপনি আসেন অবশ্যই চিন্তা ভাবনা পুরো আপনারই থাকবে। আপনি আসলে মাছ পাবেন কি না সেটা আমি বলতে পারবো না, আমাকে কেউ দায়ী করবেন না। ধন্যবাদ। কোন কোন সিটগুলো রাখবো? হ্যাঁ তোমরা অত ভালো তোমাদের সিট না দিলে 16 না? 16 নম্বরে কি পেয়েছে দেখি আপনার হালদার পুকুরে। আজকে রবিবার, মাথায় হাত একজনার, সব চুপচাপ বসে আছে। এখানে মিনাবাবু নেই তো পাশে? হ্যাঁ, আবার ঘুরে গেছে।
আগের দিন আসেনি। ঘুরিয়ে দিয়েছে পুরো। এই যে কোথায় মিনা নেট কোথায় বাবা? মাছ হয়নি আজকে। এই দেখুন 16 নম্বর সিটের মাছ দেখাচ্ছি আপনাদের। বড় আছে নাকি? না না বড় না। কিন্তু হ্যাঁ এই দেখুন আছে, ঠিক আছে আছে। মিনা যেখানে মাছ সেখানে। জানি না, যত সময় না উঠছে, যত সময় জাল দিয়ে। এটা আপনাদের 16 নম্বরের নেট দেখালাম এখন 4:45 সময় বাবনার হালদার পুকুরের। এবার যাব ওপারটায়, দেখি কে কীরকম পেয়েছে। তো নেট ভিজেছে সবার, একটা দিয়ে হলেও ভিজিয়েছে, দেখতে পারবেন আপনারা। এই যে দেখুন মিনার টোপম্যান খুব ভালো। বাবনার হালদার পুকুর আজকে রবিবার, তাই রেজাল্ট দেখছেন আপনারা। অবশ্যই পুরো দেখবেন, দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না। সম্পূর্ণ চিন্তাভাবনা আপনার। আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না আমি সঠিক বলতে পারবো না, আমাকে কেউ দায়ী করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। পুকুর পাড়ে কোনো অশান্তি হলে, কোনো রকম কিছু হলে অবশ্যই আপনারা নিজেরা মিটিয়ে নেবেন, আমাকে তার ভিতরে জড়াবেন না। ধন্যবাদ। ওহ কি লাগছে দেখুন মেঘটা, নিচেও জল উপরেও জল, মাঝখানে গাছ। এই যে আপনাদের দেখাতে চলেছি এখন 32 নম্বর সিটের মাছ। এই দেখুন, বাহ বড় কাতলা, এই দেখুন। আর শিকারিকেও দেখাবো, মাছটা দেখে নিন। এটা 32 নম্বর সিটের মাছ, দুটো আছে। এটা কত লাইনের হবে গো? 6-এর একটা আছে, 3-এর একটা আছে। 6-এর একটা 3-এর একটা হবে বলছো? আচ্ছা, এটা 32 নম্বর সিটের মাছ। এই দেখুন সব অন্ধকারে, সূর্যের উল্টো দিকে। এই দুটোই হয়েছে। আচ্ছা, আর শিকারি দাদাকে দেখে নিন। এই শিকারি দাদা যেদিনকারই আসে পুকুরে মোটামুটি বড় একটা করে মাছ ধরবেই। এই দেখে নিন, যেদিনকারই আসবে সেদিনকার একটা করে বড় মাছ ওনার ধরা আছে। যাক, খুব ভালো লাগলো। এরকম যদি পায়, সংখ্যা আরও বেশি হলে ভালো হতো। একটা পেয়েছে, বড় মাছ ধরছে তার জন্য। বড় মাছ দরকার, এতেই খুশি। বাহ, এরকম শোনা যায় না, ভালো লাগলো শুনে শিকারীদের মুখে। অবশ্যই চিন্তা ভাবনা খুব ভালো। এই দেখুন, ইনি আর কি শটটা নিয়েছেন বড় মাছের, ইনি তুলেছেন। নম্বর এসে পৌঁছে গেলাম, 34 নম্বর এই পুকুরে হিট সিট। দেখি দাদারা কি পেয়েছে জানি না। এই দেখুন সবাই বসে আছে, কি হয়েছে জানি না, আপনাদের দেখাচ্ছি। বা আপনার হালদার পুকুরে 34 নম্বর সিটের মাছ একটু দেখিয়ে দাও দাদা। এটা খুব ভালো সিট, কিন্তু মাছ কি পেয়েছে একটু দেখবো আজকের। প্রতিদিন তো সবাই সমান পায় না, তবুও দেখব। আপনাদের এটা দেখাচ্ছি 34 নম্বরের। না, আজকে সেরকম হয়নি, সেরকম কামাল কিছু করতে পারেনি, কারণ 34 নম্বর ভালো সিট, আমার খুব পছন্দের সিট। আচ্ছা, দেখে নিচ্ছি, ঠিক আছে। এটা আপনাদের দেখালাম 34 নম্বর সিটের নেট। এই যে ভাই দেখিয়ে সহযোগিতা করলো, ভাই একটু তাকাও। এই দেখুন, আর ফুল টিম এই যে এখানে আছে 34 নম্বরের। ওটা একটু দেখিয়ে দাও না, 35-এ দেখে নি। 35 তো 35 নম্বর, হ্যাঁ ভালো না বলছে। 35 নম্বরে কিছু মাছ দেখতে না, একটা বড় আছে। এটা কত গো? এই দেখুন, হ্যাঁ না বলো না কত হবে এটা বড়টা। ঠিক আছে, 35 নম্বরের পাল্লা হবে বলো। যাই হোক, বড় মাছটা আমি ছোট বলেছি, ওটা আর বড় হবে বলছে, 6-7 লাইনের হবে, সেটাই বললো শিকারি দাদারা। শিকারি দাদা 35 নম্বরে আছে, দেখাচ্ছি আপনাদের। 35 নম্বর সিটের মাছ দেখালাম, বড় কাতলা পেয়েছে এবং সংখ্যায়ও পেয়েছে অনেক কটা। আর বড় মাছটা কি সাইজের হবে আমি পাল্লা বলেছি, ওটা বলছে 6-7 লাইনের হবে নাকি, 6-7 লাইনের হবে। এই দেখুন 7 লাইনের হবে বলছে, 7 লাইনের হবে বলছে। এই দেখুন 35 নম্বর সিটে আজকে বাবনার হালদার পুকুরের মাছ দেখালাম, 7 লাইনের হবে বলছে। সবাই মেন শিকারি। এই দেখুন তাপসবাবু বেরিয়েছে, পরে হাতে নিয়ে তোলা করাবো বড় মাছটা তাপসবাবুকে নিয়ে। এই দাদারা খাওয়া দাওয়া চলছে, মনে হচ্ছে 36-37 নম্বরের হবে। কোথায় আবার গিয়ে তুলবো, কি করবো।
আচ্ছা, আপনাদের 36 নম্বর সিটের মাছ হালদার পুকুরের, ছোট হলেও সংখ্যায় অনেকগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাইজ আপনার ওই 800 700 1 কেজির ভিতরে আছে, 500 আছে। এটা 36 নম্বর সিটের মাছ দেখালাম। এখন আপনার 4:05। এখানেও কিছু মাছ দেখলাম, 35 নম্বরেও মাছ দেখলাম, ভালো লাগলো। একটা বড় মাছও দেখলাম 35-এ। এই যে দাদারা বসেছেন পাবনান হালদার পুকুরে, আজকে রবিবার তাই রেজাল্ট দেখাচ্ছি। এই যে 36 নম্বর সিটেরই, তাই তো? 37 আপনাদের, আচ্ছা 37 নম্বর সিটে। এই যে আর কে আছে? 37 নম্বর নেট কোথায়? ওটাই আমি বললাম, একটু 37টাও একটু দেখিয়ে দাও। ওই যা হয়েছে একটা দুটো, প্রথমে শুরুই করেছি একটা থেকে, জানো তো। তাও তো এখানে কটা আছে, গোটা 8 আছে বলছে, সাথে কাটে। ছোট কাতলা, বড় নেই না? ছোট কাতলা রয়েছে গোটা 8। এই দেখুন 37 নম্বর সিটের রেজাল্ট দেখালাম। এখন বাজে আপনার 4:03 বাকি। এই দেখুন পাবনান হালদার পুকুর, এই যে চাচা বসেছেন। এবার 38 নম্বর সিটের মাছ দেখাবো পাবনান হালদার পুকুরে। ওই যে ভাই গেছে, মাছ দেখাচ্ছেন কিরণ মণ্ডল। এই যে ছোট ছোট 8টা আছে বলছে, 38 নম্বর, তাই তো? 38 নম্বরের নেট দেখিয়ে দিলাম। দাদা বোতলে গুটাচ্ছেন, দেখে নিন। আর এই দেখে নিন। আর বাকি দেখানো যাবে না, এবার উপর দিয়ে দেখি না, দেখিনি হোক কিট। এই দাদারা বসেছে 39 নম্বরে। ওই দিকে একটা ওই যে রুই উঠলো, এই দেখুন 39 নম্বরে কি পেয়েছে একটু দেখি। সবাই পাল্লা বলছে, তার মানে বুঝতে পারছেন তো, পাল্লা থেকে 4.5 বাদ হবে। এখানে আছে কটা আছে, গোটা 10 নাকি? সব গোটা 10 সব মিলিয়ে আছে, সেরকম বড় কিছু নেই। এটা 38 বললাম, তাই তো? 39 নম্বরে দেখালাম। এই দেখুন বাদাম খোলের টোপ চলছে। এখানে সুজি ফেলতে পারবেন না, চার করতে পারবেন না, কোনো রকম মশলা করতে পারবেন না। 39 নম্বরের নেট দেখালাম পুরো 4টেতে। এবার 40-এ যাবো। 40 নম্বর সিটের নেট দেখবো দাদাদের পাবনান হালদার পুকুরে। আজকে রবিবার, এই জন্য আমাদের টিম 400-500 গ্রাম করে মাছ খেয়েছে দাদা। হ্যাঁ আছে, 500-400 আছে, খাচ্ছে ভিডিও দিয়ে। কেন? এই যে 40 নম্বর, এই দেখুন 40 নম্বর সিটে আছে কটা মাছ, ছোট 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 ছোট, বড় কিছুই নেই। 400-500 করে মাছ খেয়েছে, 4000 টাকার পুকুর। হ্যাঁ 4000 টাকা পাশের মূল্য, 500-400 এগুলো আছে। বলছি এই যে অফ করুন একটা কথা। তোমরা কি পালের কাজ করছে? ওই যে মন্টু পাল কাজ করছে, মন্টু পাল কাজ করছে, পাইলট পাইলট মন্টু পাইলট কাজ করছে। এই দেখুন টোপ বানানো চলছে বাদাম খোলের। এখানে সুজি ব্যবহার করতে পারবেন না, চার ব্যবহার করতে পারবেন না, কোনো রকম পুকুরে মশলা ব্যবহার করতে পারবেন না। আপনি বাদাম খোল, ছাতু এবং ডিম পাউরুটি ব্যবহার করতে পারবেন। আর সঙ্গে ক্রিম দিতে হবে, আর সঙ্গে যেরকম খুশি ক্রিম দেওয়ার আপনি দিতে পারেন। আপনাদের দেখাতে চলেছি 41 নম্বর সিটের মাছ দেখাচ্ছেন মন্টু বাবু। আবার পাইলটও নাকি আছে তার সাথে যোগ করেছে, এটা উপাধি পেয়েছে নাকি? দেখুন 41 নম্বরে বড় কিছু আছে নাকি? বড় কিছু নেই, সব এই, তাই তো? আছে সংখ্যায় অনেকগুলো, ছোট হলেও অনেকগুলো আছে, বড় কিছু নেই। এটা 41 নম্বর সিটের নেট দেখালাম। এখন বাজে 4:10 ঝুলছে। এই দেখুন টিম মন্টু পাইলট, পাইলট বাবু তাকায়নি। এই দেখুন টোপটা কোথায় যাচ্ছে দেখুন, ওই যা টোপটা আগে পড়ে গেছে, একজনের একটা ফেটে গেছে। দেখি মন্টু ভাই, মন্টু ভাইয়ের মুখ দেখাতে পারিনি। এই দেখুন পাইলট বাবুকে খুব লজ্জা পাচ্ছে। এই দেখুন বাদাম খোলের টোপ, এটা 41 নম্বরের নেট দেখালাম 4:10। এই যে 42 নম্বরের নেট। বাবুদা এনাকে আরেকটা পারলে গেঞ্জি দিও, হ্যাঁ
একটা গেঞ্জি পরে কিন্তু সারা পুকুর কাটাচ্ছে ওই মাছ হচ্ছে না। এটা 42 নম্বর সিটের মাছ। এই ওই দেখুন, কিভাবে দেখবো এটা, বড় আছে নাকি? কই সংখ্যায় অনেকগুলো আছে। ক কিলো হবে তাও আইডিয়া? 40 হবে বলছে, 40 কিলো হবে। কই গো, বড় আছে নাকি? বড় নেই, সংখ্যায় ছোট, তবু মাছ আছে অনেক। এটা আপনার 42 নম্বর সিটের মাছ দেখালাম। এখন 3:10 হয়েছে। বাবনান হালদার পুকুর, আজকে রবিবার, তাই রেজাল্ট দেখাচ্ছি আপনাদের। ভালো করে দেখে নেবেন, দেখে শুনে বুঝে নিজের সিদ্ধান্তে তারপর সিট বুক করবেন। এসে বলবেন না দাদা, মাছ সব রকমের রয়েছে, ছোট থেকে 9 কেজি অবধি আছে। আপনারা সব দেখে শুনে বুঝে তারপর সিট বুক করুন নাকি? হ্যাঁ, কোনো পুকুর 1.5 মাস ধরে একটানা একরকম ভাবে মাছ খায় কি? না, অনেকে বন্ধ রাখে। কিন্তু এই হালদার পুকুর একমাত্র চালিয়েছে যে 1.5 মাস ধরে মাছটা খাচ্ছে। মাছটা খাচ্ছে, লক্ষ্মী ভান্ডার নামটা না দিয়েছি, কিন্তু একটুখানি খারাপ লাগলো ছোট মাছটার জন্য। একটু কথা শুনতে হচ্ছে, খারাপও লাগছে। অন্য জায়গায় তো গিয়ে মানুষ বসে থাকে। হ্যাঁ, অনেকে আবার খালি হাতে ফিরে আসে, সে তো আছেই, নেগেটিভ পজিটিভ সব কিছুই আছে। কিন্তু এখানে এত লং ধরে পুকুরে এরকম ধরনের মাছ কোনো পুকুরে খায় না। যাক, শুনলেন আপনারা শিকারির বক্তব্য, ওনার ভালো লেগেছে, উনি মাছ পাচ্ছে, আমি যে কদিন দেখেছি। এবার পুকুরটি কিন্তু 15 আগস্টে খোলা থাকবে অবশ্যই। হ্যাঁ দাদা, 15 আগস্টে কি আপনারা একটা রেখেছেন শুনলাম? 15 আগস্ট মোটামুটি কটা? 4টে সিট পেয়েছে, মোটামুটি 3টে করে বিরিয়ানি প্রত্যেকটা সিটে। আর আপনার পতাকা উত্তোলন হবে, সকালবেলা একটা টিফিনের ব্যবস্থা থাকবে। আচ্ছা, সকালে টিফিনের ব্যবস্থাও থাকছে, দুপুরে খাবারের ব্যবস্থাও থাকছে। হ্যাঁ হ্যাঁ, এটা 15 আগস্টের জন্য, তাই তো? 15 আগস্টের জন্য। বাহ, শুনে নিলেন, ইনি মালিক। আরেকজনকে দেখে নিন, এখানে রয়েছে। তো বললেন, ওনার বক্তব্য শুনলাম, উনি বলে দিলেন। এবার বাকি কি হবে আমি কিছু জানি না, যেটা হবে আমাকে জানাবেন অবশ্যই। এই পুকুরে এখন এটাই লাস্ট সিট, এসে পৌঁছালাম 46 নম্বরে। দেখি দাদারা কি পেয়েছে। 4:10 হয়েছে, 4:10 অবধি দেখাবো আপনাদের নেট 46 নম্বরের। কটা হয়েছে একটু বলে দাও। নেট ভেজেনি, এই মেরেছে দাদাদের 46 নম্বরে নেট ভেজেনি। সেখানে সব ভালো নাকি, শেষটাই তো আমার ভালো গেল না। এ কি, যাক, দুঃখজনক খবর শুনল। ও, নেট ওই ব্যাগে, ওই দেখুন 46 নম্বরের নেট ব্যাগে। এখন বাজে 4:10। খারাপ লাগলো শুনে দেখে, এরকম তো হয় না। আমি ভাবছিলাম বলবো যে নেট সবার একটা হলেও ভিজেছে, একটা দিয়েও, কিন্তু বলা যাবে না, একটা নেট ভেজেনি। এখানেই আজকের মতো আপনাদের নেট দেখানো শেষ করলাম। যদি আপনারা আসেন অবশ্যই ভালো করে ভিডিও দেখবেন, ভালো করে চিন্তাভাবনা করবেন আপনি আসবেন কি না, এসে মাছ পাবেন কি না সেটা আমি বলতে পারবো না, কেন বাকি দায় দায়িত্ব তো আমার নয়, এবং আমি বলতেও পারবো না, আমার কথায় মাছ খায়ও না। তাই বলবো আপনি বুঝে শুনে জেনে শুনে তারপরে সিট বুক করবেন। একদিন একটি পাসের মূল্য 4000 টাকা। মাছ খাক বা না খাক, আপনাকে 4000 টাকাই দিতে হবে। মাছ আছে ছোট থেকে 9 কেজি অবধি, সব রকমের মাছ আছে। গণেশও রয়েছে ছোট ছোট, বড়টাও নেবে। এই দেখুন, বাবনার হালদার পুকুর আজকে উঠেছে, আর একটা 7-এর আছে, ওটাও নেবো হাতে। তাপস বাবু ধরলেন। কি ওয়েদার দেখুন, মেঘটা দেখুন, এই দেখুন, এটা 35 নম্বর সিটের মাছ। দেখুন, একটা 7-এর লাইনের আছে। দেখুন, আগের দিন 9 উঠেছিল হাইয়েস্ট, 9 কেজি, আজকে 7 কেজি অবধি দেখতে পেলাম। দেখুন একটা, এই যে বড় মাছ উঠছে, এই দেখুন, চিনতে পারছেন শিকারিকে? খুব ভালো লাগছে, এটা 7-এর লাইনের মাছ। আর এক্ষুনি একটা তুললো, এই দেখুন, এটা 4-এর লাইনের নাকি, এরকমই হবে। আর ছোট আছে সংখ্যায় অনেকগুলো। এটা 35 নম্বর সিটের মাছ দেখালাম আপনাদের। এখন 4:20 বাজে। দেখুন, সব দর্শকই দেখতে এসছে, এখানে প্রচুর দর্শক, আর সংখ্যা একটা তো বাড়বে, সংখ্যা একটা বেড়েছে।